ওকে, আমরা এই অধ্যায়ে ওডেক্সের টেস্ট নিয়ে আলোচনা করব। দেখুন, ওডেক্সে আমাদের অনেক রকম টেস্ট দিতে হয়। টেস্টটা কোত্থেকে দিবেন আমি সেটা দেখাচ্ছি। এই যে টেস্ট, আপনি টেস্ট অপশনে যাওয়ার জন্য ক্লিক করবেন ফাইন্ড ওয়ার্ক, ফাইন্ড ওয়ার্ক থেকে টেস্ট। দেখুন, ফাইন্ড ওয়ার্ক থেকে টেস্ট, আমি টেস্টে ক্লিক করলাম। এই টেস্টে ক্লিক করে আপনি সব রকম টেস্ট দিতে পারবেন। দেখুন, এই যেখানে অনেক অনেক রকমের টেস্ট আছে। এই যেগুলো হচ্ছে টেস্টের নাম, টেস্ট আইডি, টেস্টের নাম, তারপর ক্যাটাগরি, কোয়ালিফাইড কন্ট্রাক্টরস, টেস্ট টেকেন, টেস্ট স্কোর, এভারেজ। আপনি একটু দেখলে এগুলো অনেক কিছু বুঝতে পারবেন। এগুলো হচ্ছে টেস্টের নাম। এই যে নেটওয়ার্কিং, ট্রান্সলেশন স্কিল, মাইক্রোসফট টেকনোলজিস, জাভা টেকনোলজিস, ইংলিশ ল্যাঙ্গুয়েজ, সেলস অ্যান্ড মার্কেটিং, অনেক অনেক রকমের টেস্ট আছে। তারপর দেখুন কম্পিউটার স্কিল, অফিস স্কিল, তারপর এমএস ওয়ার্ড, এক্সেল, সব রকম টেস্টই এখানে আছে। এর 1 নাম্বার পেজ, 2 নাম্বার পেজ, 3 নাম্বার, 4 নাম্বার, এভাবে অনেকগুলো পেজ। ওকে, সাপোজ আপনি একটা টেস্ট দিবেন। আপনি ধরুন ইউএস ইংলিশ বেসিক স্কিল, এই টেস্টটা আপনি দিবেন। তো এই টেস্টটা দেওয়ার জন্য কী করবেন, জাস্ট এখানে ক্লিক করবেন। সিলেবাস অফ দ্য টেস্ট, সিলেবাসটা দেওয়া আছে। তারপর হচ্ছে রুলস অফ টেকিং টেস্ট, 40 মিনিট, 40টা কোশ্চেন, মাল্টিপল কোশ্চেন মানে এমসিকিউ। তারপর টেস্ট স্ট্যাটিস্টিক্স, মানে আগে এই টেস্ট কজনে দিয়েছে এবং কজনে পাস করেছে। তারপর হচ্ছে আওয়ারলি মিনিমাম, যা হোক এগুলো আপনি বুঝতে পারবেন। এখন আপনি এই টেস্টটা যদি অ্যাপ্লাই করতে চান, এই টেস্টটা যদি আপনি দিতে চান, জাস্ট ইউ ক্লিক অন স্টার্ট টেস্ট। এই যে একটার পর একটা টেস্ট, মানে একটার পর একটা কোশ্চেন আসতে থাকবে। দেখুন, এখানে দেওয়া আছে সিলেবাস, প্রি রিকুইজিটস অ্যান্ড ইনস্ট্রাকশনস, টেস্ট সিলেবাস, সব কিছু এখানে দেওয়া আছে। ইনস্ট্রাকশন, কন্টিনিউ। তারপর ক্লিক হিয়ার টু স্টার্ট ইউর টেস্ট। দেখুন, এই যে 40টা কোশ্চেন, এটা 1 নম্বর কোশ্চেন আসলো। আমি যে কোনো একটা অ্যান্সার দিলাম, দিয়ে নেক্সট। তারপরে দেখুন 2 নম্বর কোশ্চেন, আপনি যে কোনো একটা কোশ্চেন দিবেন, দিয়ে নেক্সট অ্যান্সার দেবেন, অ্যান্সার দিয়ে নেক্সট। তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন যে কীভাবে টেস্ট দিতে হবে। টেস্ট দেওয়াটা খুবই সহজ, জাস্ট আপনি টেস্টে ক্লিক করে ইনস্ট্রাকশন ফলো করলেই হবে। তবে টেস্ট দেওয়ার আগে আপনাকে অনেক ভালোভাবে প্রিপারেশন নিতে হবে। ওকে, আমরা এবার টেস্ট নিয়ে বাকি আলোচনাগুলো করছি। আপনি টেস্ট কেন দিবেন? আচ্ছা, আচ্ছা, আমরা এটি আলোচনা করি যে টেস্ট। এখন আমরা প্রথমে আলোচনা করি যে আপনি টেস্ট কেন দিবেন। কেন? আপনাকে কাজ দেওয়ার আগে ওডেক্সের বায়াররা আপনার সম্পর্কে নিশ্চিত হতে চাইবে যে আপনার কাজের কোয়ালিটি, অথবা আপনি আসলেই কাজ জানেন কিনা, মানে ভালোভাবে কাজ করতে পারেন কিনা। তো এই নিশ্চিত বায়ার কীভাবে হবে? এখন বায়ারের পক্ষে কি সম্ভব যে আপনার কাছ থেকে এসে পরীক্ষা নেওয়া? সম্ভব না। তো সেই জন্য ওডেক্সে পরীক্ষার মানে ব্যবস্থা আছে। ওডেক্স মানে কিছু পরীক্ষা নেয়, প্রফেশনাল টেস্ট নেয়। প্রফেশনাল টেস্টের অনেক অনেক রকম কাজের
এই পরীক্ষার ব্যবস্থা মানে প্রফেশনাল টেস্টের ব্যবস্থা ওডেক্সের আছে, যেটা আমরা একটু আগে দেখলাম। তো মানে অনলাইন টেস্ট, আপনি সেই টেস্টগুলোকে দিয়ে আপনি নিজের কোয়ালিটি প্রুফ করতে পারেন যে আপনি যে কাজটা পারেন এবং ভালোভাবে কাজটা করতে পারবেন, আপনি সেটা প্রুফ করতে পারবেন টেস্টে পাশ করার মাধ্যমে। তো প্রত্যেকটা টেস্টের জিপিএ হচ্ছে 5। আপনি যদি 4.4 এর উপরে পান, মানে 4 অ্যাবাভ, তাহলে এটা অবশ্যই ভালো রেজাল্ট। এবং মানে টেস্টে যদি আপনি দেন, মানে যেই পরীক্ষা আপনি দিবেন, সাপোজ মানে যে কাজটা আপনি করতে যাচ্ছেন, সাপোজ আপনি এসইউর কাজ করবেন, তাহলে আপনি এসইউ টেস্টটা দিতে পারেন। তো এসইউ টেস্টটা যদি দেন এবং সেখানে যদি 4 এর উপরে পান, তাহলে বায়ার নিশ্চিত থাকবে যে আমার এই কন্ট্রাক্টর অনেক ভালো কাজ পারে, তখন আপনাকে অনেক ভালো রেটে হায়ার করবে। মানে আপনি কাজ বেশি পাবেন, রেট বেশি পাবেন, আপনার টোটাল আর্নিং অনেক বেশি হবে, এবং পাশাপাশি আপনার স্যালারির বাড়ার হার হবে অনেক বেশি। দেখুন, আমি টেস্ট দেওয়া এবং টেস্ট না দেওয়ার মধ্যে একটু পার্থক্য আমি একটু পরে দেখাবো। তার আগে আমি বলি যে কি টেস্ট দিতে হবে, কি টেস্টে আপনাকে পাশ করতে হবে। তো যে টেস্টগুলোতে আপনাকে পাশ করতে হবে সেগুলো হচ্ছে প্রথমে রেডিনেস টেস্ট, এটা দিতেই হবে, এটা বাধ্যতামূলক, এটা মাস্ট। তারপর হচ্ছে ভোকাবুলারি টেস্ট, স্পেল টেস্ট, বেসিক ইংলিশ টেস্ট। তো যেহেতু ইংলিশের বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ, তো সেজন্য আপনি 3টা ইংলিশ টেস্ট অবশ্যই দিয়ে নেবেন। তারপর হচ্ছে এমএস ওয়ার্ড টেস্ট এবং এক্সেল টেস্ট। আপনি যদি ডাটা এন্ট্রির কাজ করেন, তাহলে আপনি এমএস ওয়ার্ড টেস্ট এবং এক্সেল টেস্ট এগুলো দিয়ে নেবেন। তো এসইওর কাজ করলে আপনি এমএস ওয়ার্ড টেস্ট, এক্সেল টেস্ট দিলে ভালো, তবে না দিলেও খুব একটা প্রবলেম নেই। তবে এই যে এসইওর যদি কাজ করেন, আপনি সাপোজ এসইউ, এসএমএম এগুলোর কাজ করবেন, তাহলে অবশ্যই আপনি এসইউ টেস্টে পাস করতে হবে, এসএমএম টেস্টে পাস করতে হবে, এসইএম টেস্টে যদি পাস করেন তাহলে ভালো। তো মানে রিলেটেড টেস্টগুলো এই এবং অন্যান্য টেস্ট, এই রিলেটেড টেস্টগুলো আপনি যে কাজটা করবেন সেই কাজ সম্পর্কিত টেস্ট এবং সেই কাজের কাছাকাছি টেস্ট, যেমন এসইউ, এসইএম কাছাকাছি, তাহলে আপনি এসইউ টেস্টে পাস করলে আপনি এসইউর কাজগুলো খুব ভালোভাবে করতে পারবেন, এবং পাশাপাশি যদি আপনি এসইএম টেস্টে পাস করেন, তাহলে আরও ভালোভাবে কাজগুলো করতে পারবেন। আচ্ছা, তাহলে আপনি বিষয়টা বুঝতেই পারছেন যে যত বেশি সম্ভব টেস্ট দেওয়া যায় ততই ভালো। আচ্ছা, তো আমি এখন দেখাবো টেস্ট দেওয়া এবং টেস্ট না দেওয়ার মধ্যে পার্থক্য। আমি আপনাদেরকে 2টা প্রোফাইল দেখাচ্ছি। দেখুন, এই যে এই মেয়েটা স্যালারি পাচ্ছে কত? আচ্ছা, 1 মিনিট। এই মেয়েটা কয়টা টেস্টে পাস করেছে? মাত্র একটা টেস্টে। তো সেই জন্য সে স্যালারি পাচ্ছে কত? সরি, একটা টেস্টে পাস করেছে, ইংলিশ স্পেল টেস্টে, শুধুমাত্র একটা টেস্টে পাস করেছে। তো একটা টেস্টে পাস করেছে সেই জন্য দেখুন সে শুরুর দিকে কত করে স্যালারি পেয়েছিল। সে শুরুতে স্যালারি পেয়েছিল মাত্র 90 সেন্ট। তার টোটাল আর্নিংও ছিল অনেক কম, এবং কাজও পেয়েছিল সে অনেক কম। মার্চ মাসে মাত্র একটা কাজ, এপ্রিল মাসে মাত্র 2টা কাজ, তারপর মে মাসে 3টে কাজ, এবং এপ্রিল মাসে তার টোটাল আর্নিং হয়েছিল $18। সরি, মার্চ মাসে তার আর্নিং হয়েছিল $18, এপ্রিল মাসে তার আর্নিং হয়েছিল 22 আর 5 মানে $27, আর মে মাসে তার একটু বেশি। তাহলে বুঝতেই পারছেন, প্রথমে এই মেয়েটা কাজ পেয়েছিল খুব কম, তারপর তার রেট পেয়েছিল খুব কম, মাত্র 90 সেন্ট রেট দিয়ে সে শুরু করেছিল, এবং তার আর্নিং হয়েছিল খুব কম। তার একটাই কারণ সে টেস্ট দেয়নি। এবং 1 বছর পর এখনও তার ইনকাম হচ্ছে $3 উপরে, $3। তাহলে বিষয়টা বুঝতে পারছেন যে সে টেস্ট না দেওয়ার ফলে সে কাজ পেয়েছে কম, তারপর রেট পেয়েছে কম, এবং টোটাল তার আর্নিং হয়েছে কম, এবং 1 বছর পরেও তার এই যে ইনকামটা কম। বাট দেখুন, এই ছেলে টেস্ট দেওয়ার ফলে সে একদম শুরুর দিকে
দেখুন এই ছেলেটা সে শুরুর দিকে সে স্যালারি পেয়েছে $5, মানে সে শুরুতে, মানে যখন সে কাজ শুরু করেছিল তখন সে স্যালারি পেয়েছে $5 রেটে, এবং সে কাজও পেয়েছে বেশি, এবং তার টোটাল আর্নিং হয়েছেও অনেক বেশি। এবং 1 বছর পরে তার ইনকাম দেখুন প্রায় $10। এর কারণ কি? এর কারণ আমরা একটু নিচে গেলে দেখব। দেখুন এই যে টেস্ট, সে অনেকগুলো টেস্টে পাশ করেছে। তবে অনেকগুলো টেস্টে পাশ করাটাই এখানে ইম্পর্টেন্ট বিষয় না, বিষয় হচ্ছে যে টপ, এই যে টপ এবং অ্যাবাভ অ্যাভারেজ, যেগুলো বিলো অ্যাভারেজ সেগুলো এখানে অ্যাপ্লিকেবল না। মানে আপনি দেখবেন যে আপনি যে টেস্টগুলো দিবেন সেই টেস্টগুলোতে স্কোর যাই হোক না কেন, সেক্ষেত্রে আপনি দিবেন যে টপ, যেমন এটা ফার্স্ট প্লেস, তারপর হচ্ছে টপ 10%, টপ 30%, টপ 30%, অ্যাবাভ অ্যাভারেজ, অ্যাবাভ অ্যাভারেজ। তো এই টপ টপ থাকলে খুব, মানে খুবই ভালো। আর যদি টপে না থেকে আপনি যদি কি অ্যাবাভ অ্যাভারেজও থাকেন, তারপরেও আপনি এই জিনিসগুলো ডিসপ্লে করতে পারেন। দেখুন একটা টেস্ট সে বিলো অ্যাভারেজ, তো এটা অ্যাপ্লিকেবল না। তো আপনি আশা করি বিষয়টা মানে বুঝতে পেরেছেন যে সে অনেকগুলো টেস্টে পাস করেছে বলেই সে এখন স্যালারি পাচ্ছে কত, $10। তো আরও 1 বছর পরে ওই মেয়েটা স্যালারি পাবে কত, $5 উপরে অথবা $6 উপরে। আর এই ছেলেটা তার ইনকাম নিশ্চয়ই $10, মানে $20 আপ হয়ে যাবে। তো আশা করি বুঝতে পারছেন যে টেস্ট দেওয়া এবং না দেওয়ার মধ্যে পার্থক্য। যদি আপনি টেস্ট দেন আপনি খুব ভালোভাবে শুরু করতে পারবেন, আপনি অনেক ভালো স্যালারি পাবেন। আর যদি টেস্ট না দেন তাহলে বুঝতেই পারছেন যে খুবই কষ্ট হবে। তো আমরা এতক্ষণ দেখলাম যে আপনি কী কী টেস্ট দিবেন, এই টেস্টগুলো যেটা আপনি দিতে পারেন। তাছাড়া আপনি যে কাজটা করবেন, আপনি এসইউর কাজ যদি করেন, এসইউ, এসইএম, এসএমএম এবং আরও যা যা টেস্ট আছে এগুলোর কাছাকাছি এই টেস্টগুলো আপনি দিয়ে দিলে এবং ইংলিশ টেস্টগুলো দিয়ে দিলে তাহলে আপনি অনেক অনেক ভালো স্যালারি পাবেন। তো টেস্টগুলো কীভাবে দিতে হয় সেটা আপনারা দেখেছেন। আর এই সব টেস্টে জিপিএ পেতে হবে কত, 4 আপ, মানে জিপিএ 4-এর উপরে পেলে অনেক ভালো হয়। যেমন এটা জিপিএ 4.25, মানে সবগুলোতে যদি 4-এর উপরে পান এটা এক্সেলেন্ট রেজাল্ট। বাট কিছু কিছু টেস্টের ক্ষেত্রে জিপিএ একটু ভেরি করে। যেমন এই যে স্পেল টেস্টে আপনি যদি জিপিএ 4.5 পান সেটা মানে খুব এক্সেলেন্ট না। বাট আবার আবার আপনি যদি এসইউ টেস্টে 3.5 পান সেটা অনেক ভালো। তো যাই হোক এই জিনিসটা মানে যে টেস্টটা অনেক হার্ড সেই টেস্টে মার্কস কম উঠে, আর যে টেস্টটা ইজি সেই টেস্টে মার্কস অনেক বেশি উঠে। তো সেক্ষেত্রে আপনি এখানে টেস্ট পয়েন্ট কত সেটা না দেখে আপনি দেখবেন কি এই যে টপ 10%, টপ 30%, টপ 20%, অথবা এই যে অ্যাবাভ অ্যাভারেজ, তারপর অ্যাবাভ অ্যাভারেজ, এইভাবে কমপক্ষে অ্যাবাভ অ্যাভারেজ। তো অ্যাবাভ অ্যাভারেজ জানতে পারলে আপনার টেস্টটা হবে। এবং এইভাবে যদি আপনি 6টা-7টা টেস্টে যদি পাস করতে পারেন তাহলে অনেক ভালো রেজাল্ট আপনি পাবেন, মানে অনেক ভালো আর্নিং আপনি করতে পারবেন। হ্যাঁ দেখুন, এবার আমি একটা টেস্ট দিয়ে দেখাচ্ছি, মানে একটা টেস্ট দিয়ে দেখাবো এবং সেই টেস্টের রেজাল্ট কীভাবে অ্যাড করবেন সেটাও আমি প্র্যাকটিক্যালি দেখাবো। তো দেখুন, টেস্ট দেওয়ার জন্য আমি প্রথমে গেলাম ফাইন্ড ওয়ার্ক থেকে টেস্ট, ফাইন্ড ওয়ার্ক থেকে টেস্টে ক্লিক করলাম। এখানে যে প্রথম যে টেস্টটা, এই যে ওডেক্স রেডিনেস টেস্ট, এই রেডিনেস টেস্ট আমি দিচ্ছি, ক্লিক করলাম স্টার্ট টেস্ট। কন্টিনিউ, ক্লিক হিয়ার টু স্টার্ট ইউর টেস্ট। দেখুন এই কোশ্চেনগুলো একটার পর একটা আসছে। এই যে 1 নম্বর কোশ্চেন, আমি কোশ্চেনটার অ্যান্সার দিলাম, নেক্সট। দেন 2 নম্বর, নেক্সট। ওকে আমি এক্সামটা দিয়ে দিচ্ছি, আমি ততক্ষণে রেকর্ডিং অফ রাখছি। আমি টেস্টটা দেওয়া শেষ করেছি। তো দেখুন টেস্টটা দেওয়ার পরপরই আপনাকে সাথে সাথে সেই মানে রেজাল্টটা দিয়ে দিবে যে আপনি কত পেয়েছেন, আপনি পাস করেছেন কিনা, অথবা কত মানে আপনার স্কোর কত পেয়েছেন। তো পরবর্তীতে আপনি আপনার রেজাল্টটা কোথা থেকে দেখবেন,
তো দেখুন আপনি যাবেন ফাইন্ড ওয়ার্ক থেকে টেস্ট, পরবর্তীতে টেস্ট দেওয়ার পরে আপনি কীভাবে অ্যাড করবেন, মানে আপনার প্রোফাইলে কীভাবে আপনি সেই টেস্টের স্কোরটা অ্যাড করবেন। তাহলে ফাইন্ড ওয়ার্ক থেকে টেস্ট ক্লিক করলাম। আই এম সরি, ফাইন্ড ওয়ার্ক থেকে মাই টেস্ট, আই এম সরি এখান থেকে না, আমরা যাবো প্রোফাইল থেকে মাই টেস্ট, ফাইন্ড ওয়ার্ক থেকে প্রোফাইল থেকে মাই টেস্ট। আমি আরেকবার বলছি, ফাইন্ড ওয়ার্ক থেকে প্রোফাইল থেকে মাই টেস্ট। দেখুন এই যে আমরা যে টেস্টে পাস করেছিলাম সেই টেস্টের রেজাল্ট এখানে দেওয়া আছে, যে টেস্টের আইডি হচ্ছে এটা, টেস্ট টেকেন কখন, টেস্ট হচ্ছে এটা, স্কোর 5, সাকসেস, পাস। তো দেখতে পাচ্ছেন সবগুলো এখানে বলা আছে। তাহলে এই যে টেস্টের আইডি, তাহলে আমি এই টেস্টের আইডিটা আমি কপি করব। আচ্ছা একটু পরে কপি করছি। তাহলে দেখুন এই যে মেক প্রাইভেট এমডেট, এখন আমি যদি টেস্টের আইডিটা যদি আমি দেখাতে চাই, আমার প্রোফাইলে দেখাতে চাই, তাহলে সেটা আমি কীভাবে দেখাবো। তো দেখুন আমি আমার প্রোফাইলটা খুলছি, মানে ওডেক্সে আমার প্রোফাইলে যাচ্ছে, মানে টেস্টের আইডিটা আপনি কীভাবে প্রোফাইলে অ্যাড করবেন। আমি ক্লিক করলাম প্রোফাইলে ক্লিক করার পর একদম নিচে দেখুন আমাদের যে কন্ট্রাক্টর ফর্ম, মানে প্রফেশনাল প্রোফাইল, এই প্রফেশনাল প্রোফাইলের একদম নিচে এই যে সার্টিফিকেশন, এই সার্টিফিকেশন আমরা অ্যাড করব, মানে আদার সার্টিফিকেশনের নিচে একটা সার্টিফিকেশনটা দুই ভাগে বিভক্ত, একটা হচ্ছে ব্রেন বেঞ্চ সার্টিফিকেশন আর একটা হচ্ছে আদার সার্টিফিকেশন। তো আমরা আদার সার্টিফিকেশন অ্যাড করব, মানে ওরেক্সে আমরা যতগুলো টেস্ট দেব আমরা সবগুলো আদার সার্টিফিকেশন অ্যাড করব। টেস্ট আইডি মানে সার্টিফিকেশন আইডি কোনটা, এই যে এটা, এই যে সার্টিফিকেশনের আইডি, আমরা জাস্ট এটা কপি করে আমি এখানে পেস্ট করব, পেস্ট, সার্টিফিকেশন নেম ওডেক্স রেডিনেস টেস্ট, ইয়ার অফ আর্নড জুন 2012, কমেন্টস যে কোনো একটা কমেন্টস লিখে দিলে হয়, না লিখলেও সময় যে কোনো একটা কিছু লিখে দেবেন, অর্গানাইজেশন ওডেক্স, ইউআরএল, ওকে। আমি এই ফর্মটা ফিল আপ করে জাস্ট ক্লিক অন সেভ। তাহলে বুঝতেই পারছেন যে প্রত্যেকটা টেস্ট আপনি এইভাবেই অ্যাড করবেন, জাস্ট সার্টিফিকেশন আইডি আর বাকিগুলো আপনি ফিল আপ করতে পারবেন, দেন ফিল আপ করে সেভ। দেখুন সেভ হয়ে গেল, অ্যাড এই ওডেক্স রেডিনেস টেস্ট সেভ হয়ে গেল। তো দেখুন ঠিক একইভাবে আপনি যতগুলো টেস্ট দিবেন সবগুলো টেস্ট আপনি এখানে অ্যাড করবেন। আবার কোনো টেস্ট যদি আপনি চান যে কোনো টেস্ট আপনার এখান থেকে মানে আপনার প্রোফাইল থেকে বাদ দিয়ে দিবেন, তাহলে জাস্ট এখান থেকে রিমুভে ক্লিক করলে হয়ে যাবে, মানে রিমুভে ক্লিক করে আপনি আপনার কোনো টেস্ট আপনার প্রোফাইল থেকে মানে বাদ দিতে পারবেন। তাহলে কোন ধরনের টেস্ট আপনি অ্যাড করবেন আর কোন ধরনের টেস্ট আপনি অ্যাড করবেন না, দেখুন যে টেস্টগুলোতে আপনি পাবেন অ্যাবাভ অ্যাভারেজ, টপ 30%, টপ 20%, টপ 10% অথবা টপ, এই টেস্টগুলো আপনি অ্যাড করবেন, মানে কমপক্ষে অ্যাবাভ অ্যাভারেজ। দেখুন এই যে এই ছেলেটা অ্যাড করেছে, যাক একটু আগে আমরা যে প্রোফাইলটা দেখেছিলাম যে অ্যাবাভ অ্যাভারেজে সেগুলোই সে অ্যাড করেছিল, ঠিক আপনিও মানে তাই করবেন। আর যেগুলো বিলো অ্যাভারেজ সেগুলো অ্যাড করবেন না, তবে সবসময় চেষ্টা করবেন যেন সব টেস্টে 4 উপরে আসে, তাহলে সেটা খুবই ভালো রেজাল্ট। আচ্ছা এবার বলছি ইমপ্রুভমেন্টের কথা। সাপোজ আপনি কোনো একটা টেস্ট দিয়েছেন, সাপোজ আপনি এমএস ওয়ার্ড টেস্ট দিয়েছেন, তো টেস্টে আপনি পেয়েছেন 3.7,
এখন আপনি যদি চান যে সেটা ইমপ্রুভ করবেন, সেটা 3.7 মানে পরের বার আরেকবার পরীক্ষা দিতে চান, তাহলে আপনি ইনস্ট্যান্ট আরেকবার পরীক্ষা দিতে পারবেন না, মানে সিস্টেম থেকে নিবে না। আপনি আরেকবার পরীক্ষা দিতে পারবেন 1 মাস পর, মানে ঠিক 30 দিন পর। 30 দিন পর আপনি আবার সেই পরীক্ষাটা দিতে পারবেন। মানে একবার একটা যে পরীক্ষা আপনি এপিআর করবেন, সেই পরীক্ষাতে পাশ করুন বা ফেল করুন, যাই করুন না কেন, অথবা স্কোর যাই পান না কেন, আপনি 1 মাসের মধ্যে সেই পরীক্ষাটা আবার দ্বিতীয়বার দিতে পারবেন না। কখন পারবেন? ঠিক 1 মাস পর। তো 1 মাস পরে আপনি সেই পরীক্ষাটা দিবেন, এবং পরীক্ষাটা দেওয়ার পর যদি আপনার ইমপ্রুভ হয়, সাপোজ আপনি আগে পেয়েছিলেন 3.7, এখন যদি আপনি 4 পান অথবা 4 এভাব পান, তাহলে আপনি কি করবেন? আপনি আগেরটা আপনি রিমুভ করবেন, রিমুভ করে এটা আপনি মানে অ্যাড করবেন। তো আশা করি বিষয়টা মানে বুঝতে পারছেন। আবার আমরা যে মানে রিমুভ করার অপশনটা আমরা এখান থেকে করতে পারি। এই যে দেখুন, মেক প্রাইভেটে যদি ক্লিক করেন, মাই টেস্ট অপশনে গিয়ে এই যে মেক প্রাইভেটে ক্লিক করলেই সেটা প্রাইভেট হয়ে যাবে, সেটা আর ভিজিবল হবে না, মানে অন্য কেউ আপনার প্রোফাইলে সেটা আর মানে দেখা যাবে না। তো মেক প্রাইভেটে ক্লিক করার পরে আবার আসবে সেটা কি, মেক পাবলিক। দেখুন আমি মেক প্রাইভেটে ক্লিক করছি। যাক, এটা কিছুক্ষণ পরে চেঞ্জ হবে। তো মানে পুরনো যে রেজাল্ট, সেই পুরনো রেজাল্ট যদি আপনি ইমপ্রুভ করেন, পরের বার পরীক্ষা দিয়ে যদি আপনি ইমপ্রুভ করেন, তাহলে সেই ইমপ্রুভটা আপনি ঠিক একইভাবে আপনি অ্যাড করবেন। তো আপনি প্রতি মাসে পরীক্ষা দিয়ে, 1 মাস পর পর পরীক্ষা দিয়ে সবসময় চেষ্টা করবেন যে স্কোর যেন ভালো হয়। আপনার স্কোর যদি ভালো হয়, প্রত্যেকটা টেস্টের রেজাল্ট যদি ভালো হয়, তাহলে আপনি কীভাবে বেনিফিটেড হবেন সেটা আমি আগেই বলেছি। আপনারা আরেকটি বিষয় দেখুন, যে আপনার প্রোফাইলটা বায়াররা কীভাবে দেখবে সেটা আপনি নিজে এখান থেকে দেখতে পাবেন। সেই জন্য আপনি যাবেন যে ফাইন্ড ওয়ার্ক, ফাইন্ড জব। মানে যেমন এই যে এই মেয়েটার প্রোফাইলটা আমরা দেখছি এইভাবে, ঠিক আপনার নিজের প্রোফাইল অন্যান্য মানুষ কীভাবে দেখবে সেটা আপনি দেখুন। আমরা যাচ্ছি ফাইন্ড ওয়ার্ক থেকে ফাইন্ড জব, আমরা একদম নিচে চলে আসবো। ভিউ ইউর পাবলিক প্রোফাইল, এখানে ক্লিক করেন, ভিউ ইউর পাবলিক প্রোফাইল। এই যে দেখুন এইভাবে, এই যে আপনার প্রোফাইলটা মানুষ কীভাবে দেখবে। পোর্টফোলিওগুলো এইভাবে এখানে দেখবে, এমপ্লয়মেন্ট হিস্ট্রি এইভাবে দেখবে, এডুকেশন, স্কিল সবগুলো এইভাবে দেখবে। ওকে, আমি একটু আগে যেটা দেখিয়েছি সেটা হচ্ছে আপনার রেডিনেস টেস্টটা কীভাবে আপনি অ্যাড করবেন। তাহলে আপনি এই মানে রেডিনেস টেস্টটা আপনি এখানেই অ্যাড করবেন, আদার এই সার্টিফিকেশনে। এবং এগুলো ছাড়া আপনি অন্যান্য যে টেস্টগুলো দেবেন, এমএস ওয়ার্ড টেস্ট, এক্সেল টেস্ট এবং অন্যান্য যে প্রফেশনাল টেস্টগুলো আপনি দিবেন, সেগুলো অ্যাড করবেন এখানে। এই যে ব্রেন বেঞ্চ সার্টিফিকেশন। তো দেখুন এই ব্রেন বেঞ্চ সার্টিফিকেশন আপনি অ্যাড করবেন। অ্যাড করলে এই যে এই ফর্মটা আপনি ফিল আপ করবেন। আপনি মানে কখন পরীক্ষাটা দিয়েছেন, আপনার সেই পরীক্ষার নাম কি, তারপরে স্কোর কত পেয়েছেন, পার্সেন্টাইল, আইডি, ইউআরএল। তো এই পার্সেন্টাইল, আইডি, ইউআরএল, স্কোর এগুলো আপনি এই ইনফরমেশনগুলো আপনি কোথায় পাবেন আমি দেখাচ্ছি। আপনি যখন কোনো টেস্ট দিবেন, তখন এই টেস্ট দেওয়ার সাথে সাথে মানে টেস্ট দেওয়ার সাথে সাথেই আপনাকে এইরকম একটা ইনফরমেশন দেখাবে, মানে এই ফর্মটা দেখাবে। জাস্ট ফিনিশড ইউর টেস্ট, আপনি এরকম একটা অপশন পাবেন। এখানে সব কিছু আপনাকে দেখাবে, এক্সাম ডেট, টেস্ট স্কোর, পার্সেন্টাইল, র্যাঙ্ক, ডিউরেশন, সব কিছু এখানে দেখাবে। আপনি জাস্ট এখান থেকে ইনফরমেশনগুলো নিয়ে এখানে আপনি পেস্ট করবেন। তো খুব সহজে আশা করি আপনি এই কাজটা করতে পারবেন। আর দেখুন এখানে যে ইউআরএল, এই যে এখানে যে বলছে যে ইউআরএল, এখানে ইউআরএল কোনটা দিবেন, মানে আইডি তো বুঝতে পারছেন, আমরা আইডি আগে যেভাবে নিয়েছি টেস্ট আইডি সেটাই। এখানে ইউআরএল কোনটা দেবেন, দেখুন ইউআরএল হচ্ছে এই যে এটা,
উপরে যেটা থাকবে রেফারেন্স, আপনি জাস্ট এইটা অ্যাড করবেন। ওকে, এটা ইউআরএল। তো আশা করি আপনি মানে কাজটা করতে পারবেন। ওকে, তো আশা করি আপনারা কাজগুলো খুব ভালোভাবে করতে পারবেন। ওকে, থ্যাংক ইউ।